বাসন্তী পোলাও এভাবে করে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, দেখুন কতটা ঝরঝরে হবে আর খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। 500 গ্রাম বাসমতি রাইস খুব ভালো করে ধুয়ে জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আবারও খুব ভালো করে ধুয়ে নেব। এদিকে হাঁড়ির মধ্যে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এবার জলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দেবো, সাদা তেল দেবো, পরিমাণ মতো লবণটা অ্যাড করব, হলুদ গুঁড়ো দেবো আর ভিনেগার দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাসমতি রাইসটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও মিশিয়ে নিয়ে হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম সেদ্ধ হবে। এবার গ্যাসটা অফ করে এটাকে ঝাঁঝরি করে তুলে নেব। একটা ছিদ্র করা থালার মধ্যে এবার দিয়ে দেব, আর তলায় একটা ডেচকি বসানো আছে, তাহলে জলটা সব ঝরে যাবে। আর এইভাবে করে কিছুক্ষণ রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দেব। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার রাইসটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো চিনিটা অ্যাড করব। মিষ্টিটা আপনারা বুঝে শুনে করবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা এইভাবে করে একবার বানিয়ে দেখুন, খুব ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো লাগে, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।